একটা ছোট গ্রামে অর্ণব নামে এক কিশোর থাকত। সে ছিল খুব সাহসী এবং কৌতূহলী। অর্ণব সবসময় অদ্ভুত জিনিসের রহস্য উদ্ঘাটন করতে ভালোবাসত। গ্রামটির এক কোণে ছিল একটি বহু পুরনো ভাঙাচোরা বাড়ি। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামবাসীরা সেই বাড়িকে বলত ভূতের বাড়ি। শোনা যেত বহু বছর আগে সেখানে এক ধনী ব্যবসায়ীর পরিবার থাকত। হঠাৎ এক রাতে ডাকাতরা তাদের হত্যা করে সব সম্পদ লুট করে নিয়ে যায়। সেই রাতের পর থেকে কেউ আর ওই বাড়িতে থাকতে পারেনি। লোকেরা বলতো মৃতদের আত্মারা এখনও সেই বাড়িতে ঘুরে বেড়ায়। গ্রামবাসীরা রাতে বাড়িটির পাশ দিয়ে যেতে সাহস করত না। কিন্তু অর্ণব এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে সবার সামনে বলল, ভূত বলে কিছু নেই। আগামী পূর্ণিমার রাতে আমি সেই বাড়িতে রাত কাটাব এবং প্রমাণ করব যে এই সব গল্প মিথ্যে। কে আছো এখানে? অর্ণব কাঁপা গলায় ডাক দিল। হঠাৎ করেই তার সামনে একটি সাদা ছায়া ভেসে উঠল। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে এক মহিলার রূপ নিল। মহিলার চোখ দুটো রক্ত লাল, আর তার মুখ থেকে ঠান্ডা শ্বাস বেরোচ্ছিল। ভূত গম্ভীর কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমাকে ক্ষতি করব না। আমি এই বাড়ির গৃহকর্ত্রী। সেই রাতে ডাকাতরা তাদের পরিবারকে হত্যা করেছিল। আমাদের আত্মারা মুক্তি পেতে পারছে না, কারণ আমাদের কঙ্কালগুলো এখনো বাড়ির ভিতরে চাপা পড়ে আছে। অর্ণব সাহস সঞ্চয় করে বলল, আমি তোমাদের মুক্তি দিতে চাই। আমাকে কি করতে হবে বলুন? ভূতটি তাকে বাড়ির এক গোপন ঘরে নিয়ে গেল। সেখানে মাটির নিচে পুরনো কঙ্কালগুলো লুকিয়ে রাখা ছিল। অর্ণব পরের দিন সকালে গ্রামবাসীদের নিয়ে গিয়ে কঙ্কালগুলো বের করল এবং সৎকার করল। ভূত বলল, তুমি আমাদের মুক্তি দিলে। তোমার সাহসকে আমরা আশীর্বাদ করি। এখন আর এ বাড়ি ভয়ের জায়গা থাকবে না।